শ্রীধাম বৃন্দাবনে সকলকে স্বাগতম। আমি সত্যেন্দ্রনাথ বিশ্বাস বৃন্দাবনের শাহজি মন্দিরে এসেছি আপনাদের দর্শন করাবো। মন্দিরটির ঐতিহাসিক কিছু বিষয় রয়েছে। এই মন্দিরটি 1860 সালে লখনৌর একজন ধনী জহুরি শাহ কুন্দন লাল কর্তৃক এই মন্দিরটি নির্মিত হয়। এটি স্থাপত্যের জন্য ভারত বিখ্যাত। বৃন্দাবনের যতগুলি মন্দির আছে তার মধ্যে এই মন্দিরটি স্থাপত্যের দিক থেকে খুবই প্রাধান্য পেয়েছে। এই মন্দিরটির মধ্যে 12টি সর্পিল স্তম্ভ, যার স্থানীয় নাম টেডে খাম্বওয়ালা মন্দির। ভিতরে গেলে আমরা দেখতে পাবো সেই সর্পিল স্তম্ভগুলি, এবং এই মন্দিরে আরও কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। যেমন এখানে বসন্ত কামরা বা বাসন্তী কক্ষ, যার জটিল চিত্রকর্ম এবং বেলজিয়াম কাচের ঝাড়বাতি খুবই নামকরা। সঙ্গে থাকুন, আমরা এগুলো আপনাদের দর্শন করাবো। মন্দিরটি দূর থেকে যতটা না ভালো লাগে, কাছ থেকে মন্দিরটি এতটাই সৌন্দর্য, এতটাই ঝকমকে, খুবই অপূর্ব। এবং এই মন্দির চত্বরে কিছু কিছু দোকানপাটও আছে। দর্শন যারা করতে আসে এখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করে। আসুন মন্দিরে ভিতরে আস্তে আস্তে প্রবেশ করি। মন্দিরের সিঁড়িগুলোতেও সুন্দর সাদা পাথর দিয়ে তৈরি। এগুলো বেলজিয়াম কাচ নামে প্রসিদ্ধ। দেখুন কি সুন্দর পাথরগুলো সাজানো। স্থাপত্যের দিক থেকে যেমন তাজমহলটি যেমন সাদা শ্বেত পাথর দিয়ে মন্দিরটি স্থাপন করা হয়েছে, এই মন্দিরটিও কিন্তু সেম সেই রকমেরই। এই যে স্তম্ভগুলো সর্পিল স্তম্ভ নামে পরিচিত, অনেকটা সাপের মতো বাঁকা হয়ে উঠেছে, এই জন্য এগুলোকে সর্পিল স্তম্ভ বলা হয়। এখানে স্থানীয় নাম আছে, যেটা বলা হয় টেডে খাম্বওয়ালা, আর এই জন্য এটাকে টেডে খাম্বওয়ালা মন্দির নামে পরিচিত স্থানীয় নাম। আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গকৃত। বিশেষ করে ছোট রাধারমণ এর মূর্তি এখানে অবস্থিত। এই যে আমরা দেখতে পাচ্ছি মেন যে মন্দিরটি, মন্দিরের ভিতরে যে স্থাপত্যটি রয়েছে, মন্দিরের ছোট রাধারমণ ভগবান শ্রীকৃষ্ণের ছোট মূর্তি বসানো। পুরোহিত সবসময় এখানে থাকে। বৃন্দাবনে বসতি স্থাপনের পর শাহ কুন্দনলাল মন্দিরটি প্রতিষ্ঠিত করে, এবং এটি মোটামুটি 1868 খ্রিস্টাব্দে সম্পন্ন হয়। মন্দিরটি তৈরি হতে দীর্ঘ 8 বছর সময় লাগে, এবং মন্দিরটির কারুকার্যের দিক থেকে খুবই অসাধারণ। বিশেষ করে বসন্ত কামরা বিশেষ করে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বছরে মাত্র 2 বার, বিশেষ করে বসন্ত পঞ্চমী এবং ঝুলন যাত্রার সময় এখানে খুব উপচে পড়া ভিড় হয়, এবং দর্শনের সময় সমগ্র সময় এখানে দর্শনার্থীরা দর্শন করতে পারে। পুজো অর্চনা সবসময় চলে। বিশেষ করে এই মন্দিরটির স্থাপত্য দিক থেকে খুবই সুন্দর, দেখার মতো। এত সুন্দর ঝলমলে মন্দিরটি, সাদা, খুবই দেখা। এই রকমের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।